আরিফ সাহেবের মা তার বাসায় সোফায় বসে আছে। এমন সময় আরিফ সাহেব হাতে একটা ফাইল নিয়ে তার মায়ের কাছে যায়। পেছন পেছন তার স্ত্রী দীপাও সেখানে যায়। আরিফ সাহেব তার মায়ের কাছে গিয়ে বলে, মা, কি এসব আজে বাজে কাজ করছো তুমি? হ্যাঁ, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তার স্ত্রী দীপা তখন পাশ থেকে বলে, আরে চিৎকার করছো কেন তুমি? আর কি আছে ওই কাগজে? আরিফ সাহেব তখন তার স্ত্রীকে বলে, তুমি জানো মা আমাদের নামে থানায় গিয়ে মামলা করেছে, আর উকিল আমার কাছে সেই নোটিশ পাঠিয়েছে। তার স্ত্রী তখন অবাক হয়ে বলে, কিসের মামলা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। এবার আরিফের স্ত্রী দীপা তার শাশুড়িকে বলে ওঠে, মা, আপনার কি হয়েছে? আপনি কি ঠিকমতো খেতে পান না, নাকি আপনি এই বাসায় থাকতে পারছেন না? আমরা কি আপনাকে বাসা থেকে বের করে দিয়েছি? তাহলে আপনার সমস্যাটা কোথায়? আপনি কেন আমাদের নামে থানায় মামলা করেছেন? দীপার শাশুড়ি এবার একটু রেগেই বলল, ঠিকমতো খেতে দিলে আর বাড়িতে রাখলে কি মায়ের ঋণ শোধ হয়ে যায়? দীপা বলল, আপনি তাহলে কিভাবে আপনার ঋণ শোধ করতে চাচ্ছেন? আপনি কি চান আসলে স্পষ্ট করে বলুন তো? শাশুড়ি তখন বলে উঠে, আমার ছেলের জন্মের পর থেকে আমি তার পেছনে যত টাকা পয়সা খরচ করেছি আমি তার সব ঋণ ফেরত চাই। এবার আরিফ সাহেব একটু অবাক হয়ে তার মাকে বলল, মা, তুমি কি পাগল হয়েছ নাকি? কোনো মা কি তার ছেলের লালন পালনের খরচ চায়? মা, তোমার কত টাকার দরকার তুমি আমাকে বলো তো। আমি তো তোমাকে এমনি এমনি টাকা দিয়ে দিতাম। তুমি এই মামলা করার নাটক কেন করলে বলো তো? আশ্চর্য ব্যাপার। মা, তুমি কি আমাকে বড় করেছো আমি যাতে বড় হয়ে তোমার সব টাকা ফেরত দিতে পারি সেজন্য? ভালোই হয়েছে মা, তোমার মতো মা তো থাকার চেয়ে না থাকা বেশি ভালো। যাও তো দীপা, রুম থেকে আমার চেকটা নিয়ে আসো। আরিফের মা তখন আরিফকে বলে, বাবা, এখন তুমি অনেক বড় মানুষ হয়ে গেছো, অনেক বড় ব্যবসায়ী হইছো, কিন্তু হিসাব নিকাশে এখনো তুমি অনেক কাঁচা। আমার সাথে আগে হিসাব নিকাশটা ঠিক করো, তারপর আমারে চেক দিও। আরিফ তখন বলে উঠে, ঠিক আছে মা, আমাকে বড় করতে কোথায় কত টাকা তোমার খরচ হয়েছে আমি সব কিছু হিসাব করেই তোমাকে দিয়ে দিব। আরিফের মা তখন তাকে আরও বলে, তাহলে শোনো বাজান, তোমার যখন জন্ম হইতে যাইতেছিল ডাক্তার আমারে কইছিল তোমারে যাতে জন্ম না দেই, এইটা আমার জন্য অনেক ঝুঁকিপূর্ণ হইব। তারপরেও আমি আমার নিজের জীবনের ঝুঁকি নিয়ে তোমারে জন্ম দিছি। তোমারে জন্ম দেওয়ার পর আমি আর একটা সন্তান নেওয়ার কথাও ভাবি নাই, যাতে তোমার লালন পালনের কোনো কমতি না হয়। তোমার বাবা মারা যাওয়ার পর তোমার স্কুলের ঋণ পরিশোধ করার জন্য আমি আমার গয়না বিক্রি করে দিছি। তোমার উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্য আমি আমার জমি বিক্রি করে দিছি। সারা দুনিয়ার মানুষ আমারে কইতাছিল আরেকটা বিয়া করতে, কিন্তু আমি ভাবছিলাম তোমারে দিয়ে আমার জীবনটা শুরু, আর তোমারে দিয়েই আমার দুনিয়াটা শেষ করতে। আর তুমি তো আমারে কিছু না জানাই তোমার স্ত্রীরে বিয়া কইরা বাসায় চলে আসছো। এবার দীপা পাশ থেকে তার শাশুড়িকে বলে, হ্যাঁ মা, তো আপনি কোনো মহান কাজ করে ফেলেননি, আপনি শুধু মা হওয়ার দায়িত্ব পালন করেছেন, আর এটা যে কোনো মাই করে। তবে হ্যাঁ, আপনি যেটা করেছেন সেটা না করলে হয়তো আজ আপনার ছেলে জীবনে এতদূর পৌঁছাতে পারত না। আজকে আপনার ছেলে এত বড় মানুষ হয়েছে দেখে কি আপনার উদ্দেশ্যটা খারাপ হয়ে গেল? তাকে আপনি এখন ঋণ পরিশোধ করতে বলছেন মা, তার কাছেই টাকা চাচ্ছেন। আর এই বয়সে এত টাকা নিয়ে আপনি কোথায় যাবেন শুনি? এবার দীপার শাশুড়ি তাকে বলে ওঠে, বৌমা, আমার মনে তো অন্য কিছু ছিল। আমি তো চাইছিলাম আমার সংসারটা এবার পরিপূর্ণ হইব, আমার ছেলের সন্তান হইব, আমার নাতিপতি হইব। আমি তাগরে কোলে করে ঘুরমো, তাগরে খাওয়ামো, আর সারাদিন অনেক আরাম করবো। এবার আরিফ বলে ওঠে, মা, তুমি তো সারাদিন আরামই করো। তোমার বৌমা কি তোমাকে থালা বাসন মাজতে দেয় নাকি ঘর পরিষ্কার করতে দেয়? তুমি তো সারাদিন বসে থেকেই খাচ্ছ, তাহলে এসব কথা আবার কেন বলছো বলো তো? বৌমা তো আমারে দিয়া থালা বাসন মাজাইলে আমি অনেক খুশি হইতাম, কিন্তু তোমরা তো আমারে থাকার জন্য সুন্দর একটা রুম দিয়েছো ঠিকই, কিন্তু বাসাতে যখনই গেস্ট আসে তোমরা আমারে ঘরের ভিতর আটকায় রাখো। আর বৌমা তো আমারে তার বন্ধুদের সামনে পরিচয় করায় দিতে লজ্জা পায়। এবার দীপা তার শাশুড়িকে বলে, আপনারে এত বড় একটা রুম দেয়া হয়েছে, আর আপনার রুমে তো কোনো কিছুরই কমতি নাই মা, তাইলে আপনি এত নাটক কেন করতেছেন? আপনারই কেমন পুরো বাড়িটা লিখা দিতে হইব নাকি? আর আমি কি আমার বন্ধুদের সামনে আপনাকে পরিচয় করিয়ে দিয়ে নিজেকে অপমান করব? এবার তার শাশুড়ি বলে ওঠে, না বৌমা, তুমি পুরা বাড়িটাই রেখা দাও, আমি আর কিছুই চাই না। তাহলে তুমি কি চাও মা? তুমি এসব কেন করেছো? এবার তার মা আবারও বলতে শুরু করে, বাবা, আমি তো চাই তুমি শুধু আমার সাথে বসে একটু গল্প করবা। আমি তো তোমার অপরিচিত কেউ না, আমি তোমার মা। ছোটবেলায় আমি তোমারে নিজের হাতে খাওয়াইয়া দিছি, আর বৃদ্ধ বয়সে আমার একটু খাইতে দিবা, আমার সাথে বসে একটু গল্প করবা। আমি শুধু এতটুকুই চাই। মায়ের মুখে কথাগুলো শুনে আরিফের মাথা নিচু হয়ে যায়। আরিফ তার মাকে বলে, মাগো, আমি বুঝতে পেরেছি মা, তোমার কি লাগবে, তোমাকে আর বোঝাতে হবে না। আর আমরা এখনকার ছেলেমেয়েরা এতটাই পাগল হয়ে গেছি যে এই দুনিয়ার মিথ্যা আকর্ষণে অর্থের লোভে পড়ে নিজের বাবা মাকেই ভুলে যাচ্ছি। তুমি যে আমাকে লালন পালন করেছো, খাইয়ে পড়িয়ে বড় করেছো, পড়াশোনা শিখিয়েছো, আর আজকে আমি তোমাকেই ভুলে যাচ্ছি। এখন তোমার বয়স হয়েছে, আর এখন আমাদেরকে তোমার প্রয়োজন, আর এখনই আমরা তোমাকে দূরে সরিয়ে দিচ্ছি।
আজকাল আর তোমাকে ফোন করারও প্রয়োজন মনে করি না মা, তোমার কাছাকাছি থাকারও প্রয়োজন মনে করি না। আমি দুঃখিত, আমি বুঝতে পেরেছি মা তুমি আমাকে কি বোঝাতে চাচ্ছ। আজকের পর থেকে আমি এবং আমার সময় দুটোই তোমার জন্যই থাকবে মা। আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। কথাগুলো শোনার পর আরিফকে তার মা বুকে জড়িয়ে ধরে। আসলেই আরিফ তার নিজের ভুল বুঝতে পেরেছে। আর বর্তমান সময়ে এই ধরনের ঘটনা তো অহরহ চোখে পড়ে। আমাদের উচিত বৃদ্ধ বাবা মার পাশে থাকা আর তাদের সেবা যত্ন করা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। কমেন্ট বক্সে জানান আপনার মূল্যবান মতামত। ফলো বাটনটি ক্লিক করুন আপডেট ভিডিওর জন্য। ধন্যবাদ।